তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি রাতের বেলায় ভিডিওটা শ্যুট করছি, মানে ভিডিওটা বানাচ্ছি, কেন দিনের বেলা নানা কাজের চাপ থাকে। তো ইদানিং সোশ্যাল মিডিয়া খুললেই অনেক কিছু দেখতে পাচ্ছি, সেটা তোমরা সবাই পাচ্ছ, কারণ আমরা এখন টিভি থেকে ফোন বেশি দেখি। আর বিশেষ করে আমি নিজে একটা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার, বাট আমি নিজের ভিডিও শ্যুট করারই সময় পাই না। অন্যের ভিডিও খুবই কম দেখি, রাতের বেলা একটু আধটু মাঝে মাঝে দেখা হয়। তো সারাদিন প্রচুর কাজে ব্যস্ত থাকি। কেন ভাই, আমি তো আর কারোর চটি চাটতে পারবো না, আমি আর কারোর চরণও ধরতে পারবো না। তো আমাকে কর্ম করে খেতে হয়। আমার লাইফেও অনেক স্ট্রাগল আছে, সবার লাইফেই আছে, ঠিক আছে? তো একটা কথাই বলতে চাই তোমাদের প্রত্যেককে, আমরা যারা স্বাধীন ভারতে বা স্বাধীন রাজ্যে বাস করছি, তো এখানে কিছু কিছু উচ্ছৃঙ্খলতাকেও দেখছি। নিজের পাড়াতে বলো বেপাড়াতে বলো, অনেক উচ্ছৃঙ্খলতা দেখছি। যে একটা আগের ছোটোবেলার যে দিনগুলো দেখেছি, সেগুলোর থেকে এখন ভাবছি যে বড় হয়েছি, আপডেট হয়েছে। মানে আমরা কেউ আমাদের বেবিদেরকে মাঠে খেলতে দিই না, আমরা সবসময় আতঙ্কে থাকি। এটা নাকি আমরা আপডেট ওয়েস্ট বেঙ্গল বা আপডেট ভারতে রয়েছি। তো ইদানিং এখন আর একটা খুব দ্বন্দ্ব হচ্ছে আমাদের হিন্দু মুসলিম নিয়ে। তো ছোটোর থেকেই দেখেছি যে আমাদের মানে ভারতবর্ষে আমরা সব রকম মানুষ বাস করি। কোনোদিনও দ্বন্দ্ব বিবাদ অতটা আমরা দেখিনি এখানে, বা আমরা দূরে কোথাও দেখলে বলতাম যে আমাদের এখানে তো এসব নেই, আমাদের এখানে আমরা খুব ভালোভাবে রয়েছি। তো সেই জিনিসটা দিনে দিনে পরিবর্তনের দিকে যাচ্ছে, মানে ব্যাকে চলে যাচ্ছে। মানে হিংসি, ঠিক আছে, মানে দ্বন্দ্ব। আচ্ছা, বলুন তো, ইসলাম কি শেখায় যে গলা কেটে দেবো, বা হিন্দু ধর্ম কি শেখায় যে এর বাড়ি আগুন লাগিয়ে দেবো? ঠিক আছে, কিন্তু আপনারা এগুলো কী ধরনের আচরণ করেন? মানে কী হুমকি দেন? কিসের জন্য দেন? আচ্ছা, রাজনীতি মানে কি বলুন তো? রাজনীতি মানে কি শুধু নিজের পেট ভরা? রাজনীতি মানে কি, রাজ্য রাজনীতি মানে কি জানেন? আচ্ছা, আপনারা কোনোদিনও পড়াশোনা করেছেন? আমরা পড়িনি। আপনারা তো বড় বড় মহারথী, আপনারা কোনোদিনও পড়াশোনা করেছেন? আপনারা টিভিতে কথা বলেন, আপনারা সব কিছুতে কথা বলেন। আপনারা কি কখনো বলেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বা আমাদের ভারতের শিক্ষা ব্যবস্থাটা কেমন আছে? আচ্ছা, আপনারা কি বলেন যে ফেল করেও পাশ করা যায়, এটা একটা কী শিক্ষা? পরবর্তীকালে যে ডাক্তার হবে সে কী সত্যিকারের ট্রিটমেন্ট করবে, বা এখনও কী করছে, যে আইনকে রক্ষা করবে সে কী করবে, সে কী করবে? একটু বলুন তো আপনারা, আপনাদের মতামতটা চাই আমি। আমি কেন, আমাদের সবাই আমাদের মতন সাধারণ নাগরিকরা চাই। আমরা অশিক্ষিত, আমরা মানছি। আমরা 34 নাম্বার পেয়ে পাশ করেছি, আমরা মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পেয়ে পাশ করেছি, কিন্তু আজকের শিক্ষা ব্যবস্থার মতন পাশ করিনি। বিশ্বাস করুন, আমাদের বেলায় আমরা পাখার বাড়ি খেয়েছি টিচারদের কাছে। আমরা 50 নাম্বার মাধ্যমিকে অঙ্কে পেয়েও আমরা অনেক অর্জন করেছি। আজকে যারা 100 পায়, তারা কি করে পায়? লকডাউনে নাকি পরীক্ষা না দিয়ে 98, 99, 100। আচ্ছা, কী বলুন তো, শিক্ষা ব্যবস্থা নিয়ে ছেলেখেলা, যেই শিক্ষা ব্যবস্থা পরবর্তীকালে একটা মানুষকে ট্রিটমেন্টের জায়গায় নেবে, সে ট্রিটমেন্টের কিছুই যে পড়লো না, সে সায়েন্সের কিছুই জানলো না, সে কিছুই করলো না, সে একটা ডক্টর। পয়সাতে সব বিক্রি হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা। আর রাজনীতি নিয়ে তো পুরো ছেলেখেলা। রাজনীতি ইজ এ ভেরি ইন্টারেস্টিং পার্ট, আই নো, ঠিক আছে, বাট এখন সেটা রাজনীতি নয়, ঠিক আছে? রাজনীতিটাকে সবাই কিছু কিছু মানুষ যারা বোঝে তারা ঘেন্নার চোখে দেখে। কেন দেখে? কেন, রাজনীতি তারাই করে যাদের পেটে বিদ্যা নেই, ঠিক আছে? যদি একটা শিক্ষিত ছেলেমেয়ে রাজনীতি নিয়ে কথা বলে, রাজ্য রাজনীতি মানে মানুষের সেবা করা, দুর্নীতি করে শুধু নিজের পেট ভরা নয়। বুঝতে পেরেছেন? ঠিক আছে? আপনাদের প্রত্যেককে বলছি, সাধারণ মানুষ সাধারণভাবে থাকতে ভালোবাসে। কোনো রাজনীতিতে যেতে ইন্টারেস্টিং নয়, তারা না খেয়ে মরে যাবে। তারা কর্ম করে খাবে, কিন্তু যাবে না। আর যারা আপনারা রাজনীতির নামে নিজের পেটটা ভরেন প্লাস অন্যকে ভুল বোঝান, তাদের সত্যিই কি আপনাদের যোগ্যতা আছে ভারতবর্ষে বা ওয়েস্ট বেঙ্গলের বুকে বা কোনো জায়গায় আপনাদের নিজেদেরকে থাকার মতো করে? বলবেন তো একবার, ঠিক আছে? রীতিমতো মুসলিমদের, যারা প্রকৃত মুসলিম বা প্রকৃত ইসলামী বা প্রকৃত হিন্দু, তারা কোনো ধর্ম ভেদাভেদ করবে না। বিকজ আমরা ছোটো থেকে শিখে এসেছি
ভগবান একটাই, তার রূপ হাজারো। ঠিক আছে, আমাদেরকে এটা শেখানো হয়েছে, আমরা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। কিন্তু আপনাদের মতন কিছু অশিক্ষিত মানুষরা আছে, কিছু অশিক্ষিত নেতা মন্ত্রী হয়েছেন যারা পুস্তক তো কোনোদিন পাঠ করেনই, যাদের বাড়ির থেকে কোনো একটা ম্যাচুরেট শিক্ষাও আপনাদেরকে দেওয়া হয়নি। ঠিক আছে, আগে শিখুন ধর্ম কী, রাজ্য রাজনীতি কী, তারপরে রাজ্য রাজনীতি নিয়ে কথা বলতে আসুন। ঠিক আছে, যদি এটা প্রয়োজনে মনে হয় যে প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানতে হবে, জানুন, তারপরে আপনারা নির্বাচনে যান। যদি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে জানতে হয় ধর্ম রাজনীতি কী, জানুন, জেনে তারপরে রাজনীতি করুন বা শিক্ষা ব্যবস্থা স্ট্রং করুন। আচ্ছা বলুন তো, দেশের আইনকে আপনারা ধমকে কথা বলেন যে আইন নাকি, আইন মানে জানেন? আইন মানে কিছু জানেন? আইনের নিজস্ব পাওয়ার বলে কিছু জানেন? যে যে পদে নির্বাচন, যে পদে চাকরিটা পেয়েছে পুলিশে, সে যে প্রকৃত যোগ্যতা নিয়ে যে পেয়েছে, তাকে আপনাদের মতন কিছু নেতারা থ্রেট আপ করেন। কিছু জানেন না আপনারা। শুনুন, একটা কথা বলে নিই, এটা বাংলাদেশ আর পাকিস্তান নয়, এটা ভারতবর্ষ। ভারতবর্ষের মাটিতে না দাপড় দাপড় শিক্ষিত মানুষ, তাদের বাক স্বাধীনতায় আপনাদেরকে হেলিয়ে রাখবে। আপনারা ওখানেই বসে পড়বেন। ঠিক আছে, ধমকালে চমকালেই বড় নেতা মন্ত্রী হওয়া যায় না। কর্ম করুন, সুকর্ম, শুধু নিজেদের পকেট ভরবেন না। শিক্ষা ব্যবস্থা আর আইন ব্যবস্থা দুটোকে উপরে উঠতে দিন, তাদেরকে মাটির তলায় মিশিয়ে দেবেন না।